ওকে, ওকে এভরিওয়ান, সবার দেখা যাচ্ছে তো স্লাইড? Yes, sir. Sir. সবাই ভালো আছো? Yes, sir. Yes, sir. আপনি কেমন আছেন? আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই রোজা টোজা রাখছো? Yes, sir. ওকে, আগে যারা স্টুডেন্ট ছিল ওরা হচ্ছে সবাই তোমাদের জুনিয়র, তোমাদের এক ক্লাস নিচে, ক্লাস 3 সবাই। তো যাই এখন লেকচার 8 আজকে হচ্ছে মাল্টিপ্লিকেশন শুরু করার কথা আমাদের। Yes, sir. তো আজকে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন পার্টটা শুরু করব, দেখা যাক। তো মাল্টিপ্লিকেশন কি আমরা আগে করছি? হুম, Yes, sir. Yes, sir. এই ক্লাসে না? করা হয়েছে না আগে? Yes, ক্লাস sir. 3 থেকে মাল্টিপ্লিকেশন ছিল? Yes, sir. Class 1, 2, 3 সবখানে ছিল। ওকে, তো আসলে আমাদের এখন কি যাচ্ছে, আমরা যত হায়ার ক্লাসে যাই আমরা হচ্ছে তত আরো বড় সংখ্যা নিয়ে কাজ করি, আমরা বড় বড় সংখ্যা নিয়ে কাজ করি। পরে হচ্ছে মনে করি এক সময় যখন সংখ্যা আস্তে আস্তে বড় যাবা, তখন যখন দেখবে এত বেশি বড় হয়ে গেছে সংখ্যা, তখন আমরা হাতে ক্যালকুলেশন বাদ দিয়ে ক্যালকুলেটর ইউজ করা শুরু করি। সেটা তোমাদের এখন অনেক সময় লাগবে। যাই হোক, তো ততদিনে হাতে আমাদের ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নাই। তো ক্যালকুলেশনের আগে আমরা একটা রিভিউ করে নিই সিস্টেমটা। তো মাল্টিপ্লিকেশনে দেখো, হচ্ছে প্রথমে একেবারে বেসিক ক্যালকুলেশন, যে পেজ নাম্বার 34, এভরিওয়ান গো টু পেজ নাম্বার 34। একবার ইজি একটা দেখি, যে আমরা প্রসেসটা আমরা একটু মাথাটাকে একটু ছাঁটাই করে নিই, দেখি যে আচ্ছা আমাদের মনে আছে কিনা সব। তো প্রথমে আমাদের ম্যাথ হচ্ছে 248 32। সেইটা আমরা ঝালাই করি। আমরা কি করতেছি ফার্স্টে, সবাই কনসেন্ট্রেশন দাও, আমি বলি একবার শুনো শুধু, আর কিছু না। আর সবাই আমার সাথে, এটা লেখারও দরকার নেই, তো আগে শুধু খেয়াল করো যে 8 আর 2। ওই সবাই নামতে পারো Yes, sir. Yes, sir. ভালো মতো? 1 থেকে 10 sir. ঘরের নামটা সবাই ভালো মতো পারি? Yes, sir. এই জিনিসটা পারতেই হবে, ঠিক আছে? এই জিনিসটা না পারলে মাল্টিপ্লিকেশন করা যাবে না। তো হচ্ছে শুরু করি যে, মনে করো হচ্ছে কি করি, ফার্স্ট হচ্ছে 8 দিয়ে 2 কে গুণ করি। আমরা হচ্ছে শুধু এই নাম্বারটা নিয়ে কাজ করি, 8 দুগুণে 16। তো কি করি, এই যে 6 আমরা বসাই, হাতে আছে 1, 4 দুগুণে 8, সরি 4 দুগুণে 8, 8 প্লাস হাতে 1 ছিল, সেই 1টা এখানে এনে দিই, প্লাস 1 ইজ ইকুয়াল টু 9। বসা দিলাম 9, হাতে কিছু নাই, 2 দুগুণে 4, 2 ইন্টু 2 4, 4। তারপর কি করি, তারপর আমরা এইখানে একটা জিরো দিতে পারি বা ক্রস দিতে পারি, অনেকে যেটা দেওয়া দেয়, আমি নর্মালি জিরো দিয়েই করি। তো বা এখানে ব্ল্যাঙ্ক দিলেও সমস্যা নেই, ব্ল্যাঙ্কই দিলাম। তো পরে নেক্সট লাইনে 3 নিয়ে কাজ করি। 3 নিয়ে কাজ করার সময় 3 8, 3 এটা 24, এই 4টাকে আমরা এখানে বসাই দিই। 4, একবার কিন্তু গ্যাপ রাখছি, সবাই খেয়াল রাখো। হাতে আছে 2, 3 দুগুণ 3 4 12, হাতে আছে 2, যোগ করে দিলাম, হয়ে গেল 14। লিখলাম 4, হাতে আছে আমার 1, এই 2টা আমরা এখানে যোগ করছি, হাতে আছে 1, 3 দুগুণে 6, 3 আর 2 6, হাতে আছে 1, এখানে দিয়ে দিলাম 1 ইজ ইকুয়াল টু 7, 7। এখন আমরা একটু এডিশন করি, 6 9 প্লাস 4 13, 3 হাতে আছে 1, 4 4 8, হাতে আছে 1 9, 4 কিছু নাই। ওকে, তো আমরা মনে করো আমাদের কি বললাম, সবকিছু রিভিউ করে ফেললাম মোটামুটি, একটা যে আমাদের মাল্টিপ্লিকেশনের নিয়মগুলো, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের জন্য ইজি। এই স্লাইডে যেগুলো যেগুলো আছে এটা আমরা পাওয়ার মতো জিনিসপাতি সব। তো এটা নিয়ে বেশি আমরা যাচ্ছি না, নেক্সট পেজে চলে যাই, পেজ নাম্বার 35। তো এখানে হচ্ছে ক্যালকুলেশনটা দেখাচ্ছি, দেখো যাচ্ছে এই ক্যালকুলেশনটা আমরা বড় করে করছি একটু আগে। তো নিচে হচ্ছে জিরো মাল্টিপ্লিকেশন এগুলো দেখি, যে হচ্ছে সবাই নিচে দেখো, যে এই ক্যালকুলেশন গুলো তো পারার কথা, সবাই এগুলো কি সবাই পারি? দেখো তো Yes, Yes. sir. এভরিওয়ান। Yes, sir. ওকে, আচ্ছা ঠিক আছে, সানি বলো তো, 0-র সাথে 7 গুণ করলে কত হয়? Sir, আরেকবার। 0-র সাথে 7 গুণ করলে কত হয়? স্যার, স্যার 0 সাথে 7 হ্যাঁ, 0 0-র সাথে 0 গুণ করলে কত হয়? 0 0-র সাথে 1 গুণ করলে কত হয়? 0 ওকে, তো এটা নিয়ে মানে এত করার কিছু নাই, এটা এমনি জিজ্ঞেস করলাম। এটা একটা কমন সেন্স, যে হচ্ছে 0-র সাথে 0 হয়ে গেল, 0-র সাথে 0 গুণ করলে 0 হয়, এটা খুবই কমন সেন্স। এটা সময় মনে রাখবে, 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে
জিরো ভিত্তিক কিছু ম্যাথ দিছে, বাট এগুলো আমরা যাচ্ছি না, এগুলো হচ্ছে ইজি ম্যাথ। আমাদের মেইন ক্যালকুলেশন হচ্ছে মানে কথায় যেগুলো এই করি সেগুলো নিয়ে। তো হচ্ছে এখন এই কোশ্চেনটা সবাই খেয়াল করি, পেজ নাম্বার 36 এ মাল্টিপ্লিকেশন অফ 3 4 ডিজিট নাম্বারস। তো আমরা এখানে যাই, এই কোশ্চেনটা সবাই খেয়াল করি। তো রাজশ্রী, ক্যান ইউ রিড আউট দিস কোশ্চেন? এই যে হাইলাইট করে দিলাম, এই কোশ্চেনটা পড়তে পারবা? Yes, sir. এই কোশ্চেনটা রিড আউট করো প্লিজ। There are some Hilsha fishes, each of which cost Taka 305. If you buy 53 of them, how much will it cost in total? ওকে, তাহলে তুমি এটা আমাকে বাংলায় বুঝায় বলো তো, কি বোঝানো হয়েছে এখানে? এখানে কিছু ইলিশ মাছ আছে যেটা একটা একটার দাম 305 টাকা। তুমি যদি ওকে, তুমি যদি তুমি যদি 53টা কেনো তাহলে তুমি তাহলে এটা কত দাম পড়বে? কি বোঝানো হয়েছে তাহলে? স্যার এখানে বোঝানো তা আমি হয়েছে বলি, আমি তোমাদের বলি শোনো। জিনিসটা হচ্ছে বলা হয়েছে যে হচ্ছে হিলসা ফিশ মানে ইলিশ মাছ। তো ইলিশ মাছ ইচ অফ হুইচ, এই যে মাল্টিপ্লিকেশনে ইচ কথাটা অনেক গুরুত্বপূর্ণ। ইচ কেন গুরুত্বপূর্ণ? কারণ ইচ মানে বোঝায় যে কোনো একটা জিনিসের প্রতি। ইচ মানে হচ্ছে প্রতি, প্রতি অথবা একটি, মানে হচ্ছে যে কোনো জিনিসের একটির সময় একটি যখন বোঝায়, যে হচ্ছে মনে করো যে হচ্ছে ইচ অফ দিস বুকস মানে হচ্ছে এতগুলো বইয়ের প্রত্যেকটার দাম। ইচ একটার দাম হচ্ছে যে হচ্ছে ইচ, এখানে বলছে ইচ হিলসা ফিশ, এটা কি ইচ হিলসা ফিশ, ইচ হিলসা ফিশ কস্ট 305 টাকা। এর মানে হচ্ছে প্রত্যেকটা, মানে একটা হিলসা ফিশের দাম হচ্ছে 305 টাকা। এটাই মেনলি বলা হয়েছে। ইফ ইউ বাই 53 অফ দেম, তো তুমি যদি 53টা ইলিশ মাছ কিনো তাহলে তোমার মোট কত টাকা পড়বে, দাম কত হবে, হাউ মাচ উইল ইট কস্ট, মানে টোটাল দাম কত পড়বে। তো এখানে সব বোঝানো হয়েছে যে একটা মাছ একটা ইলিশ মাছের দাম যদি 305 টাকা হয় তাহলে 53টার দাম কত হবে। তো এখানে বেসিক জিনিসটা একেবারে সহজ, আমরা ছোট সময় যে আসলে মাল্টিপ্লিকেশন শিখতাম, যে হচ্ছে আমরা গুণ মানে হচ্ছে আমরা যোগ করি, কি করি যে 305টাকে আমরা 53 বার নিই, 53 বার নিয়ে মনে করো আমরা আস্তে আস্তে সেটা যোগ করি, 53 বার নিয়ে যোগ করি, সেই জিনিসটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো এইটা হচ্ছে আমরা এইভাবে করি, যে হচ্ছে মাল্টিপ্লিকেশনের ওয়েটা হচ্ছে আমরা যে কোনো একটা জিনিস বলে সেগুলো আমরা কয়েকটা জিনিস দিয়ে গুণ করে সেই সংখ্যাটা কি অনেকবার যোগ করি। এটা হচ্ছে আমাদের বেসিক মাল্টিপ্লিকেশনের থিওরি। ওকে, তো এইটা আমরা বুঝলাম। তো আমাদের মেইনলি বললাম তো যে হচ্ছে তোমরা এডিশন সাবট্রাকশন মানে সবই পারবা, বাট কোশ্চেনটা বুঝে নিতে মাঝে মাঝে সমস্যা হতে পারে। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে আমরা একটু এই যে এটা আমাদের আরো আমার আরো থিওরিটিক্যাল কিছু কোশ্চেন আছে, সেগুলো সামনে দেখবো। আমরা তার আগে দেখে নিয়েছি এই পৃষ্ঠার এই অংশটা দেখো, আনসার মাল্টিপ্লাই। স্যার এটা হ্যাঁ বলো। আনসারটা হচ্ছে 16,165। ওকে, থ্যাংক ইউ, তোমার অ্যান্সার কারেক্ট। তো তারপর আমরা এই নিচের অংশগুলো দেখি। এই নিচের অংশগুলো হচ্ছে কিছু ক্যালকুলেশনের কথা বলা হয়েছে। সেই ক্যালকুলেশন গুলা সবাই কি পারবো? স্যার Yes, sir. Yes, sir. Yes. ওকে, সবাই যেহেতু পারবো, সবাই কি পারবো শিওর? Yes, sir. হাসিফা, যাবে? Yes, sir. ওকে, আমরা তাহলে আর বড় ক্যালকুলেশন দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবো। ওকে, তো এখন হচ্ছে আমরা 3 সংখ্যার প্র্যাকটিসে যাই, ঠিক আছে? 3 সংখ্যার আমরা এই যে আমরা গুণটা আমরা আগে করার চেষ্টা করি, যে হচ্ছে তোমরা যে এই কোশ্চেন গুলো দেখো, এই কোশ্চেন গুলো কি সবাই পারবো? Yes, Yes, sir. তো যেহেতু এগুলো একটু টাফ আছে, হ্যাঁ বলো। Arbo, sir. ওকে, সো আমি এখন হচ্ছে সবার জন্য একটা একটা করতে দিব, দেখি কে কতদূর পারে, কার অ্যাকুরেসি কতটুকু, অ্যাকুরেসিটা চেক করতে চাচ্ছি আমি। তো রাজশ্রী, তোমার জন্য কোশ্চেন হচ্ছে নাম্বার 11, তোমার জন্য নাম্বার 11। তানিম, তোমার জন্য হচ্ছে নাম্বার 12। হাসিফা, তোমার জন্য হচ্ছে নাম্বার 14। জাবির, তোমার জন্য হচ্ছে নাম্বার 15। Okay, sir. তারপর হচ্ছে আর কি কে আছে?
তাসমিয়া তোমার জন্য কোশ্চেন হচ্ছে নাম্বার 13। এভরিওয়ান অ্যান্সারটা বের করো এবং একজন একজন আমরা বলি দেখি কার অ্যাকুরেসি কতদূর এবং কে কত ফাস্ট করতে পারি। ফাস্ট বললে সবাই আস্তে ধীরেই করো, বাট দেখি কার কত ফাস্ট করতে পারে। Sir, I have the answer. তাসমিয়া ওকে, finish. তাসমিয়া তোমার অ্যান্সারটা বলো। হ্যাঁ Sir, finish. ওকে, সানিম না সানিম মনে হয়, হ্যাঁ যে Yes, একজন sir. বলো সানিমের অ্যান্সারটা শুনি আগে বলো তো। Sir, 91,136. তো 698 into 132 আবার বলো। Sir, 91,136. ওকে থ্যাংক ইউ সানিম, অ্যান্সার ইজ কারেক্ট। আর কার হয়েছে? Sir, আমার। হ্যাঁ তাসমিয়া প্লিজ টেল মি ইওর অ্যান্সার। Sir, 69,104. 69,104। ওকে থ্যাংক ইউ তাসমিয়া, your answer is absolutely Sir. correct. So next Sir, হ্যাঁ জাবির বলো। Okay, sir. Sir, আমার sir 6,48,830. sir, দাঁড়াও একটু দাঁড়াও রাজশ্রী, আবার বলো সানিফ জাবির তোমার অ্যান্সারটা। 6,48,830. ওকে থ্যাংক ইউ। এখন রাজশ্রী বলো তোমার অ্যান্সার কারেক্ট জাবির। sir, 59,048. 59,048। ওকে রাজশ্রী your answer is correct। আসিফা বাকি আছে, আসিফা বলো। আমি পাইছি 94,183. 94,000 কত? 183. 83। ওকে না তোমার হচ্ছে 3247 into 29। ওকে আমার 94,183 তাই তো? Yes, sir. হ্যাঁ কিন্তু এই অ্যান্সারটা ভুল। তো এভরিওয়ান তোমরা আবার একটু এই নাম্বার 14টা করো, 14. দেখো অ্যান্সার কত আসে। Okay, sir. আমি যদি অ্যান্সারটা লিখি যেটা আমাকে বলছে আসিফা, আসিফার অ্যান্সারটা হচ্ছে এত। স্যার আমি করেছি এটা ভুল। ওকে তোমার কত আসছে? স্যার আমার আসছে 84,163. তোমার কত আসছে? 84,163। Yes, sir. আনফরচুনেটলি জাবির অ্যান্সারটা ভুল। জাবির অ্যান্সার 800। সবাই ঠিকভাবে করো, আস্তে আস্তে ধীরে সুস্থে করো, তাড়াহুড়ো করো না। Sir, I have done. কত হয়েছে? Sir, 94,163. 94। 94,163. আর কারো? স্যার আবার মিলছে এবার। স্যার বলো। 941 941 63. 63। ওকে এভরিওয়ান দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে তো জাবির আর হাসিফা একটু আস্তে আস্তে করবা, তাহলে যাতে দেখবা ভুল না হয়। মনে করো তোমরা হয়তো কোথাও একটা ডিজিট মিসিং করে গেছো বা কোথাও একটা এডিশন বা প্লাস মাইনাস করতে ভুল হয়ে গেছে, এগুলো খেয়াল রাখবা যাতে ভুল না হয়। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ।
তো আশা করতেছি যে এগুলো পারবা সবাই। তো নেক্সট স্লাইড যাই। তো এখানে আমরা আরো বড় বড় কিছু ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, বাট আশা করা যায় এগুলো আমারও সবাই সেম পারবো। অ্যান্সার আসছে। ওকে, থ্যাংক ইউ। আবার তোমার অ্যান্সারটা একটু বড় রাজশ্রী, আমরা শুনি, তাহলে মিলাই নিতেছি আমি। 94163। দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এরপর আমরা আরো কিছু 3 ডিজিট ইন্টু 3 ডিজিট, মনে করো আমরা কি করলাম এতক্ষণে, 3 ডিজিটের সাথে 2 ডিজিটের ম্যাথ করলাম, তারপর হচ্ছে 3 ডিজিট 4 ডিজিটের সাথে 3 ডিজিট করলাম। তো আমি আশা করতে পারি যে এগুলো সবাই পারবো না? Yes, sir. Yes, এই sir. 38 এর। Yes, sir. ওকে, তো এগুলো নিয়ে বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। তো পরে হচ্ছে তোমাদের কয়েকটা জিনিস আমি শিখাই, যে হচ্ছে আহ, কিছু টার্ম শিখাই দিই তোমাদের, যে মনে করো আমি মনে করো একটা জিনিস লিখলাম, মনে করো 247 ইন্টু 345। তো একটা জিনিস মনে রাখো, যদি আমরা গুণ করি এই জিনিসটাতে তোমার যে অ্যান্সারটা পাবা, আমরা যদি রিভার্স করে দিই 267, এখানে কিন্তু তোমরা এই যে এইখানে যে অ্যান্সার পাবা সেটা ইকুয়াল, এটার অ্যান্সারটা এটা সমান, ঠিক আছে? খুব সমান, এটা একটা বেসিক জিনিস। বাট বলতেছে যে হচ্ছে মানে গুণের আমরা যে থিওরি অনুসারে বলা হয় যে হচ্ছে এই উপরে যেটা, ওর নাম হচ্ছে, মনে করো আমি যদি উপরেরটাকে 1 ধরি, নিচেরটাকে 2 ধরি, উপরেরটার নাম হচ্ছে মাল্টিপ্লায়েন্ট, আর নিচেরটার নাম হচ্ছে Multiplicand. Multiplier. মাল্টিপ্লায়ার। আচ্ছা সরি, প্লিকেন্ট, সরি আমি কি লিখছি, আচ্ছা মাল্টিপ্লিকেন্ট অন্য জিনিস, মাল্টিপ্লাই অ্যান্ড মাল্টিপ্লিকেন্ট, ঠিক আছে। থ্যাংক ইউ সানিম, আমি ভুল লিখছি, মাল্টিপ্লিকেন্ট অন্য জিনিস, ওটা আরেকটা জিনিস, প্লিকেন্ট আর হচ্ছে মাল্টিপ্লায়ার। ওকে, স্পেলিং দুইটা খেয়াল রাখো। বাট হচ্ছে এগুলো নিয়ে তোমাদের যে খুব বেশি মানে এগুলো নিয়ে যে তোমাদের কিছু দিবে এরকম কিছু না, হয়তো এমসিকিউ তে দিতে পারে যে হচ্ছে কোনটা মাল্টিপ্লায়ার কোনটা মাল্টিপ্লায়ার। নর্মালি যেটা উপরে থাকে, বা মনে করো সাইড বাই সাইড যদি আমরা লিখি, মনে করো সাইড বাই সাইড লিখলে মনে করো 34 ইন্টু 45, এইটা হচ্ছে মাল্টিপ্লিকেন্ট, এইটা হচ্ছে মাল্টিপ্লায়ার। মানে নর্মালি ধরা হয় কি যে উপরেরটা হচ্ছে যে কংক্রিট সংখ্যা, সেইটাকে আমরা এতবার যোগ করতেছি, কারণ হচ্ছে মাল্টিপ্লিকেশন তো এক ধরনের এডিশনই, যেটা আমরা বুঝাইলাম। তো আমরা দেখাইলাম যে সে উপরেরটাকে ধরবা মাল্টিপ্লিকেন্ট, নিচটা মাল্টিপ্লায়ার, আর উল্টা করে দিলে উপরে যেটা সেটা মাল্টিপ্লিকেন্ট, নিচে মাল্টিপ্লায়ার, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের অ্যান্সার দিবে না, তো এটা নিয়ে বেশি একটা করার দরকার নেই। বাট মনে রাখবা, এটা নামটা মনে রাখো, আর হচ্ছে স্পেলিংটা মুখস্থ রাখো, এটাই। আর হচ্ছে এখন হচ্ছে রিভার্স কিছু ম্যাথ আছে, যে হচ্ছে এই ম্যাথ গুলো দেখো, এই যে নাম্বার সি, এই ম্যাথ আর এই ম্যাথ, এগুলো কি সবাই পারবো? Yes, sir. Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। আর একটা কথা বলে রাখি, যে নাম্বার 5 এ যে ম্যাথ গুলো দেখো, এগুলো তো সবার পারার কথা, যেগুলো এগুলো আমরা করে আসছি। Yes. এগুলো Yes, করার sir. সময় সবাই অবশ্যই নিচে নিচে লিখে করবা। ওকে, আর তোমাদের একটা কাজ, তোমাদের একটা শর্টকাট আমি শিখে, মনে করো ফর এক্সাম্পল আমরা এই যে নাম্বার 6টা, আমরা নাম্বার 6 এক্সাম্পলটা নিয়ে একটু কাজ করে দেখি। এখানে বলা হয়েছে যে হচ্ছে মনে করো নাম্বার 6, 2 ইন্টু 5 4 7 8, 5 সরি 5 4 7 8। এই খেয়াল করো, এটা যদি আমরা নিচে নিচে করি, 2 ইন্টু 5 4 7 8, এখানে কিন্তু তোমার মনে করো ফার্স্টে 8 দিয়ে 2 কে গুণ করতে হবে এক লাইন, পরে এখানে আরেক লাইন, পরে এখানে আরো এক লাইন, এখানে আরো এক লাইন করতে হবে। তো এই টাইপ ম্যাথের ক্ষেত্রে তোমরা কি করবা, তোমরা যে কোনো ভাবে যেরকম তোমাদের সুবিধা হয়, এই ম্যাথটা আমরা তার চেয়ে যদি এইভাবে করি 5 4 7 8 ইন্টু 2, তাহলে আমরা এক লাইনে ম্যাথ পেয়ে যাচ্ছি। তো এই জন্য সবাই সবসময় এটাকে নিজের মতো ঘুরায়, কারণ তোমার যে গুণ করার, গুণে যদি তোমার একটা কি দুইটা কি তিনটে সংখ্যা যদি থাকে, তোমরা যে কোনো একটা আগে পিছিয়ে করে গুণ করলে কোনো সমস্যা হবে না, অ্যান্সার টু সিমিলার আসবে। বাট পরীক্ষার সময় যেটা অ্যান্সার সবচেয়ে তাড়াতাড়ি বের করেছে সেটাই বের করবা। ওকে, এইটা যদি আমরা এরকম করে বের করি, রাফ করবে এরকম লিখে দিয়ে সুন্দর অ্যান্সারটা লিখে দিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তো নেক্সট দেখি আর কি আছে। আরটা হচ্ছে যে হচ্ছে কিছু সিম্পল ম্যাথডের কথা বলছে, যে হচ্ছে এই সিম্পল মেথড গুলো আসলে প্রিফার করি না আমি, বাট তারপর আমরা দেখি যে হচ্ছে সিম্পল মেথডটা কিভাবে আমরা করতে পারি। তো সিম্পল মেথডটা করার ওয়ে হচ্ছে 0 0 ম্যাথ গুলায় যে হচ্ছে আমরা দেখো, মনে করো আমি একটা বড় ম্যাথ দিলাম, এই 0 0 ম্যাথ গুলো আসলে এইভাবে করে সবচেয়ে বেটার, এই কারণে এগুলো খুবই ইজি। 0 0 ইন্টু 2 0 0, এই ম্যাথটা যখন আমরা করবো, আমরা কি কি করবো 1 7 নর্মাল যদি করতে যাইতাম,
200 ইন্টু দিয়ে এখানে অ্যান্সার বের করতাম, লম্বা অ্যান্সার ক্যালকুলেশন হতো। বাট সেটা আমরা করবো না। এই অ্যান্সার বের করার সময় সবাই কি করবো আমি তোমাদের বলি, আগেই অ্যান্সার আগে কয়টা শূন্য আছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 1 2 3 4 5। তো তোমাদের এই কয়টা থাকবে, শূন্য তোমাদের দেয়াই থাকবে। তো পরে তোমরা কি করবা, বাকি থাকে কি 175, আর এখানে বাকি থাকে 2। তো তোমরা কি করবা, শুধু 175টা নিবা, 2টা নিবে, এই দুইটা গুণ করবা, ধরে এটা অ্যান্সার বের হচ্ছে 0, 7 গুণে 14 15 1 হাতে আছে 1 2 আর 1 আর কত 3। এত হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারটা ডিরেক্টলি এখানে বসাই দিবে। এটা তোমরা তো আগে পড়ছো, বাট এইটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে যখন 0 থাকবে। যে কোনো একটা মাল্টিপ্লিক্যান্ট বা মাল্টিপ্লায়ার কোনোটায় যদি 0 থাকে, আগে সেই 0টা বাদ দিয়ে অ্যান্সারে লিখে নিবা। পরে হচ্ছে আস্তে আস্তে বাকি যে সংখ্যাগুলো থাকবে, নন জিরো যে সংখ্যাগুলো থাকবে, সেগুলো দিয়ে করে ফেলবো। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক থিওরি। তো আর একটা কথা বলতে যাচ্ছে, এই ম্যাথ গুলো এগুলো সবার পারার কথা, এগুলো নিয়ে আমি বেশি করতে চাচ্ছি না। ফর এক্সাম্পল মনে করো যদি দেখি 270 ইন্টু 3200, আর একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিই, 000, একটা জিরো, দুইটা জিরো, মোট তিনটা জিরো। আর বাকি আছে কি 32 ইন্টু 27। তো এটা কত হয়, 32 যদি যেটা হয় সেটা অ্যান্সার বের হবে, সেই অ্যান্সারটা ডিরেক্টলি এখানে লিখে দেবো, পাশে জিরো গুলো থাকবে। This is the simple way of multiplication when there is zero in any of the digits, either multiplier or multiplier. তো এখন আমরা দেখি যাচ্ছে আর কি আছে নিয়ম, হচ্ছে এই সেম নিয়মটি আসলে দেখাই দিচ্ছে যে হচ্ছে কিভাবে তোমরা জিরোর সাথে করবা, বাট এগুলো দেখার দরকার নাই। এইটা দেখার দরকার আছে তখন যখন আমরা টাইমস এর ক্যালকুলেশন করবো। ঠিক আছে, যে জিজ্ঞেস করে তখন কত ক্যালকুলেশন কত হবে। যে দেখো আমি যে সিম্পল ক্যালকুলেশন করলাম, এর মাধ্যমে সবাই পারা যাবে Yes, এগুলা। yes, sir. Sir, Yes, sir. Yes. ওকে, সবাই যেহেতু এগুলো পারবো, নেক্সট স্লাইডে যাই আমরা। তো এই হচ্ছে আমাদের বড় অনেকগুলো এক্সারসাইজ চলে আসছে। মাল্টিপ্লিকেশন জিনিসটা ইজি আছে, তোমাদের দেখলাম যে দুই সংখ্যার বেশি মাল্টিপ্লিকেশন দেয় নাই। তো যেহেতু দেয় নাই, তো আমরা মানে কারণ এগুলো খুবই ইজি কোশ্চেন, এগুলো আসলে সবারই পারার কথা, বাট সেগুলো নিয়ে বেশি করতে যাচ্ছি না। একটা কোশ্চেন আমরা দেখতে চাই, স্যার আমার যে একটা কোশ্চেন ছিল। বলো সানিম। স্যার পেজ হচ্ছে, স্যার পেজ 40-তে আপনি দেখবেন যে নিচে ইউজ 27, হুম, স্যার ইউজ 27 মাল্টিপ্লাই 32, অ্যান্সার হচ্ছে 8642, ডু ফলোইং ক্যালকুলেশনস। স্যার এটা কেমনে করবো? ও স্যার তোমাকে বুঝি, এটা হচ্ছে কি ওরা সিম্পল নিয়মটাই করতে বলছে তোমাকে। এটা বলছে কি দেখো, এই যে উপরে একটা যেরকম করলাম, এখানে বলছে কি, তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা ম্যাথেই 27 আর 32 আছে, আছে কি না দেখো তো। Yes, sir. তো তোমাকে ওরা 27 ইন্টু 32 এইটা ইকুয়াল টু যে 864 এটা দিয়ে দিচ্ছে। তাহলে বাকি ক্যালকুলেশন তোমার জন্য ইজি হয়ে গেল। কেমন ইজি হয়ে গেল, ফার্স্ট ম্যাথটা দেখি। মানে বলছে কি ওই দুইটা ইজি, তুমি এটা এমনিতে ইউজ করতে, বাট ওরা দিয়ে দিচ্ছে 32। এটা আমরা কিভাবে করবো, একবারে এক লাইনে রাখবে। এক লাইনে কিভাবে করি, জিরো আছে দুইটা, শর্টকাট নিয়ম, 0 0 বসালাম, আর বাই 2 এইটা গুণ করলে কত হয় 864। হয়েছে, বুঝতে পেরেছো? Yes, sir. ওকে সেভরেন, এটা জিনিসই না, এটা শুধু তোমাকে একটা জিনিস তোমার করার দরকার ছিল, করাচ্ছে সেই জিনিসটা তোমাদের আগে থেকে দিয়ে দিচ্ছে, এটুকুই পার্থক্য, আর কিছু না। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে হচ্ছে, তোমার যদি খেয়াল করো যাচ্ছে ইসে যাও, নাম্বার 3, এক্সারসাইজ নাম্বার 3, পেজ 42 তে। তো সেম কথা বলতেছে এইখানে, এই বুঝতে পেরেছো, সবগুলো সংখ্যাই দেখো 48 ইন্টু 19 ইকুয়াল টু 912, এইটা ইউজ করতে বলছে। তুমি খেয়াল করে দেখো, প্রত্যেকটা এখানে তিনটে ম্যাথ আছে, প্রত্যেকটায় 48 আর 19 আছে। তো এইটা হচ্ছে সিমিলার ওয়ে। তো দিস ইজ আর ক্যালকুলেশন। সো এই এক্সারসাইজে সবগুলো পারা যাবে। sir. Yes, sir. Yes, sir. ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। তো যেহেতু এগুলো পারবে, আমি তোমাদের এগুলো করাচ্ছি না, কারণ এগুলো করতে গিয়ে তোমাদের শুধু শুধু মনে করেন বোরিং লাগবে, কারণ হচ্ছে এরকম তোমরা পারো আমি যে দেখলাম, শুধু কারো বেখেয়ালে একটু ভুল টুল হয়ে যেতে পারে, এটুকুই পার্থক্য। আর এমনিতে এগুলো সবাই পারার কথা, ইজি আছে। তোমাদের দেখি যদি কোনো কথার কোশ্চেন আছে সামনে, সেগুলো আমরা আস্তে আস্তে সলভ করবো। এইগুলো হচ্ছে সলভ করার বিষয়, ঠিক আছে। এই দেখো যে নাম্বার 6, এটা রিড আউট করো তো রাজশ্রী, পেজ 43 নাম্বার 6। Number 6, sir. হুম, You have 100 notes of 100 taka. How much money do you have? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, হ্যাঁ এখন এটা বোঝানো হয়েছে
আবার বলতেছি যে মাল্টিপ্লিকেশন যে করব প্রসেসটা ইজি, বাট কোশ্চেনটা ধরতে পারে না, মাঝে মাঝে টাফ হতে পারে, বাট যারা ভালো পড়ো তারা তো পারবে। সেখানে বলা হয়েছে তাহলে এটা 10,000 যে হবে। হ্যাঁ 10,000 হবে, এটা ইজি। ইউ হ্যাভ 100 নোটস অফ 100 টাকা। সো এভরিওয়ান আমার সাথে লেখো এটা, নাম্বার 6। এটা লিখবে এইভাবে যে এ নোট অফ 100 টাকা, 100 এখানে টাকা। নাম্বার দিয়ে লেখা যাবে না? হ্যাঁ So a note of 100, 100টাকে 100 না, দিয়ে লেখা এই যাবে পার্টটা না? কথায় লিখবা। কেন কথায় লিখবা আমি তোমাকে দেখাই। আমি কেন লিখতে বলতেছি 100 টাকা ইজ ইকুয়াল টু 100 টাকা, এই পার্টটা লেখার জন্য আবার এখানে কথায় লিখছি, বুঝছো? যে আমি, যে আমাদের খাতা যে দেখবে তাকে আমি বুঝাই দিলাম যে 100 টাকার একটা নোট সমান সমান 100 টাকা। এটা খুব বেশি একটা জিনিস, সবাই জানে। বলতে যাচ্ছে পরে লিখবে অতএব 100 নোটস অফ, কমা দিয়ে যাও, দিয়ে 100 টাকা ইন্টু 100 টাকা ইকুয়াল টু 10,000 টাকা। ইজি, ডান লেখা। Yes, sir. স্যার 7 শুরু করে দেন। আচ্ছা দাঁড়াও, আমরা 7 এর আর একটু দিয়ে যাও। আমরা 7 এর 5টি আমরা করি নাই, বাট 5টি একটু করবো এখন। সিক্স ওভার কমপ্লিট হলে বলো আমাকে। Finish. Done. ডান না? ওকে ওকে, আশা করতেছি সবার ডান। তো লেখা হয়েছে সবার? Yes, sir. মুছে দিলাম, তাহলে মুছে দিলাম। Yes, sir. স্যার ওকে এভরিওয়ান, তো নাম্বার 5টা দেখো। নাম্বার 5টে এই যে ম্যাথটা খুব বিরক্তিকর হতে পারে, but যেহেতু তোমরা বেসিক মাল্টিপ্লিকেশন পারো, তোমরা সবাই নাম্বার 3টা খাতায় তুলে করো, দেখি কে কি পারে। বুঝতে পারছো? সবাই করো নাম্বার 3। এটা কি পারবা সবাই? দেখো তো একটু কঠিন আছে কিন্তু। এটা কেমনে করবো? স্যার চেষ্টা করে দেখি আমি। চেষ্টা করে দেখবে নাকি হচ্ছে আমি তোমাদের করে দিব এটা প্রথম থেকে শুরু করে? স্যার আগে স্যার, 5 আগে মিনিট চেষ্টা টাইম করে তো দেন দেখি। আমাদের। হ্যাঁ রাজশ্রী পারবে? 5 মিনিট টাইম দেন স্যার, 5 মিনিট হ্যাঁ। টাইম আচ্ছা ঠিক দেন। আছে, তোমরা স্যার ট্রাই একটু করো তো টাইম দেন, সবাই। ট্রাই করে দেখি পারি কিনা। আচ্ছা ট্রাই করে দেখো, এটা একটু রিভার্স ক্যালকুলেশন করতে হয়, ট্রাই করে দেখো। স্যার হ্যাঁ বলো রাজশ্রী। স্যার অনেক টাফ লাগতেছে, আপনি বোঝায় দেন। হ্যাঁ বুঝাই দিচ্ছি। আচ্ছা আর কেউ যদি আচ্ছা সবাই একটু ই করো, এখন থামো, আমি সবাইকে বুঝাচ্ছি। টাফ, একটু টাফ লাগবে এটা, টাফ হওয়ারই কথা, ঠিক আছে? তো এভরিওয়ান স্যার আমি তোমরা আমার খেয়াল স্যার করো। 2 মিনিট দেন, আমি আরেকটু চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, জাবিরের জন্য আমরা 2 মিনিট একটু দেখি।
স্যার আমার মনে হয় আমি পারছি। বলো তো কত হয়ে যাবে? স্যার পারবো স্যার পারবো 4343। আচ্ছা আমি আমি তোমাকে দাঁড়াও একটা মিনিট যাই, আমরা হচ্ছে স্যার আমি পয়েন্ট করি, কোশ্চেনটা বলি। মনে করো আমরা। আচ্ছা এক মিনিট দাঁড়াও একটু, সানিম আমি জাবিরের অ্যান্সারটা শুনি আগে। এইটা কত হবে? গোলটা দিচ্ছে, এইটা কত হবে? স্যার কোনটা? আমি তো শুধু অ্যান্সার বের করছি স্যার। আরে বাবা, স্যার তোমার তো আমি শুধু এগুলো অ্যান্সার বের সব করলে হবে বের না স্যার। করছি। আচ্ছা সানিম বলো তাহলে। স্যার এটা শুধু হবে অ্যান্সার বের হচ্ছে করলে হবে না। 3। 3, ওকে, তারপর? স্যার কোনটা? স্যার পরে কোনটা? স্যার এটা হবে হচ্ছে এটা কত ছিল? স্যার 6 6 6। 6। তারপর পাশেরটা? স্যার পরে এটা হচ্ছে আচ্ছা তুমি কি মুখে মুখে বলতেছো নাকি সানিম? স্যার আমি লাস্টে কোয়েশ্চেনের উপরটা বের করতে পারছিলাম, ওই জন্য আমি আচ্ছা বলছি। ঠিক আছে, বুঝতে পারছি, এটা নিয়ে কনফিউজ, স্যার এটা নিয়ে আমাদের আর সময়, এটা নিয়ে 39 আমাদের আর সময়। 37 39 বাই আরে ভাই, 37। আচ্ছা ঠিক আছে, আমি এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই, আমরা আস্তে আস্তে আগাই, ঠিক আছে? বেশি আগায় যাওয়ার দরকার নেই, ঠিক আছে? সো আমরা যদি আগে থেকে শুরু করি, দেখো শোনো, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা একটু রিভার্সে খেয়াল করো। যেমন দেখো, একটা জিনিস আমরা দেখি, ঠিক আছে? এই যে আমার যে এই লাস্টে দেখো এইখানে যে 3 আছে, এই 3টা আছে না? So, এই 3টা আমরা কিভাবে পাইছি বলো তো? এইটার সাথে যোগ করি আমরা 3 পাইছি না, এই যে এখানে যোগ করে। ইয়েস। So, Yes, sir. একটা বেসিক জিনিস আমরা জানি যে এইখানে 3 হবে। কিভাবে 3 হলো বুঝতে পারছি? আগে আমরা একেবারে উপরের গুলো বের করার আগে আমরা কিছু হয়তো জানি, সেগুলো বের করার চেষ্টা করি, ঠিক আছে? So, এইখানে হচ্ছে, দাঁড়াও 1 মিনিট একটু ওয়েট, কল আসছে আমার। তারপর দেখো যে 7 + 4, ঠিক আছে? তো এখানে আমাদের দুইটা কেস হইতে পারে আসলে, যে এই 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 পার্টটা কি বুঝছি সবাই? দেখো যে কিভাবে এইটা হইছে। Yes, sir. ইয়েস স্যার। হ্যাঁ, এই পার্টটা বোঝার কথা সবারই, কারণ এই পার্টটা আমরা আগে বের করে ফেলছি। So, এখন দেখো 7 আর এখানে আছে 4। সো 7 এর সাথে আসলে কত যোগ করলে এমন কিছু একটা হয়েছে যে 4 হয়েছে। তো 7 এর সাথে, 7 তো 4 এর চেয়ে বড় অবশ্যই। তো 7 এর সাথে কোনো কিছু যোগ করলেই 4 হবে না, বাট কত হবে? 14 হওয়া সম্ভব। স্যার আমি সো কত বলতে যোগ পারবো 7। হ্যাঁ বুঝি, 7 এর সাথে 7 যোগ করলে 14 হয়, ঠিক আছে? এটা বললাম 4 হলো, ঠিক আছে? এখন এখানে তোমরা 7 এর সাথে 7 যোগ করে 4 হলো, হাতে আমার 1 আছে, সেই 1 আমরা হচ্ছে এখানে দিলাম। এখানে দেওয়ার পরে কত যোগ করবে এটা আমরা আবার জানি না, ঠিক আছে? সেখানে আবার এই পার্টটায় আমরা আসলে কিছু করতে পারতেছি না এখানে, সেই জন্য আমরা উপর দিকে চলে যাই, ঠিক আছে? তো স্যার ফার্স্টে আমি একটা দেখো, গেস করি। না আমি ফুলটা রিভিউ করি তারপর, সমস্যা নেই, গেস করার দরকার নাই, যেহেতু করতেছি সবাই কনসেন্ট্রেশন দিয়ে দেখো। যে দেখো 9 এর সাথে কিছু একটা যোগ করেছি, তার মানে হচ্ছে কিছু একটা যোগ করা, গুণ করার কারণে আমার 3 হয়েছে। সো 9 এর সাথে আমরা কত গুণ করলে 3 কিছু হয়? 9 তো 3 এর চেয়ে 9 বড়। 7s are কত? 9 7s are 63. হ্যাঁ, 9 × 7 63, এমন কিছু গুণ করতে হবে যেটা গুণ করলে এমন একটা সংখ্যা যা লাস্টে 3 আছে। সো 63 লিখলাম, 63 63 3টা, So, এইখানে হবে 7। এটুকু আমরা বুঝতে পারছি, ঠিক আছে? তো তারপর দেখো আমাদের হাতে আছে 7, ওই যে হাতে আছে 6। সো 7 এর সাথে আমার এমন কিছু গুণ করতে হবে, গুণ করে সেটার সাথে আবার আমাদের 6 যোগ করতে হবে। স্যার 3। বেশি কনফিউজ, হ্যাঁ দেখাই, বুঝে রাখো, হ্যাঁ ঠিক আছে, তোমার কোশ্চেন ঠিক আছে, বাট একটু কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করো, এগুলো একটু কনফিউজ হওয়া যাবে না। 7 এর সাথে আমি বলি 7 এর সাথে এমন কিছু গুণ করতে হবে যেটা গুণফলটা সাথে আবার এই যে 6টা যোগ করলে আমার হচ্ছে এমন একটা সংখ্যা বেড়েছে লাস্টে 7 আছে। সো আমরা জানি 7 এর সাথে
3 গুণ করলে হয় 21। ওকে, 21 এর সাথে আমরা 6 যোগ করি তাহলে আমাদের হয় কত? 27, যার শেষে 7 আছে। তাইলে আমরা পেয়ে গেছি, ঠিক আছে? জাবির বলছে সেটা ঠিক আছে। সো আমরা এখানে 3 দিলাম, যে দিলাম তাহলে কত হলো? 27। সো 27 হাতে তো কিছু নাই, 6 যোগ করার পর 27 হলো। সো 27 এর 2টা আমরা এখানে বসা দিলাম। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? এই পার্টটা গেল। অনেক অনেক পার্টি বের করে ফেলছে, ঠিক আছে? এখন আবার আমরা উপরের দিকেই যাই, যেহেতু উপরে আছে উপরেই ক্যালকুলেশনটা করি। সো এখন দেখো, এখন হচ্ছে 0 তো 0, ওর সাথে ও তো এটা ডিফল্ট 0, এটা আমরা অঙ্কের সূত্রে নিজেদের দেয়া লাগে। সো 7 আর 9, সরি 7 আর 9 গেল। এখন আবার 9 এর সাথে এইখানে 9 এর সাথে এমন একটা জিনিস গুণ করতে হবে যার কারণে এমন একটা জিনিস বের হবে যে লাস্ট হচ্ছে 7 আছে। স্যার আমি কত বলতে আছে? পারি। হ্যাঁ বলো স্যার সানিম, কত তো? 3 3 হ্যাঁ 3, 9 9 এর 3 সাথে, 27. হ্যাঁ 9 এর সাথে হচ্ছে যদি আমরা যোগ করি 3 নং 27, 27, 27 এর 7 বসাই দিলাম। সো এখানে বসাই দিলাম 3। এটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এখন আমাদের ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেছে। যে 3 নং 27, আমাদের হাতে আছে 2, 7 বসালাম। 3 3 এ 6, সরি 3 3 9, 9 তো ঠিক আছে। 9 হাতে আছে কত? 2, 9 এর 2, এই যে দেখো 3 ইন্টু 3 9, হাতে আছে 2 বসাই দিলাম 2, 11, এই যে 1 আছে বসাই দিলাম 1, 11 মিলছে? হুম Sir, হুম। আর বাকি পার্টটা খুবই ইজি, লাস্টে শুধু মিলে দাও। 7 7 14, হাতে আছে কি? 1, 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2, হাতের একটা দিলাম 3, হাতে কিছু নাই 1। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো বুঝতে পারছো এভরিওয়ান? Yes, sir. এভরিওয়ান এটা ক্লিয়ার সবার কাছে? স্যার আমি আপনার কথার মাঝখানে অ্যান্সারটা বের করছি। ওকে, থ্যাংক ইউ জাবির। সো এইটা মনে করো, তো এখন হচ্ছে কি এইটা সবচেয়ে কঠিন ছিল। সো আমি কনফিডেন্ট যে এগুলো সবাই পারবো। স্যার পারবো। তাসমিয়া, হাসিফা, পারা যাবে এগুলো? তাসমিয়া, হাসিফা, পারা যাবে এগুলো? স্যার আমি সলভ করে ফেলছি দুইটাই। আচ্ছা ঠিক আছে জাবির, আমি বুঝতে পারছি তুমি পারবা তাহলে। আর কারো স্যার সমস্যা আছে মনে? হ্যাঁ তাসমিয়া, কনফিউশন লাগছে? ইয়েস স্যার তাসমিয়া, ইয়েস স্যার আচ্ছা ঠিক আছে, কনফিউশন আছে, আমরা আরো একটা সলভ করবো, ঠিক আছে? হাসিফা, তোমার কি খবর? হ্যাঁ হাসিফা, তোমার কি বুঝতে পেরেছো না কনফিউশন আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনো এই ম্যাথ গুলো হচ্ছে কি, শোনো এই ম্যাথ গুলো তোমাদের কোনো স্ট্রেট ফরওয়ার্ড ম্যাথ না যে হচ্ছে একবারে কোশ্চেনে বলে দিলে কি করতে হবে, ঠিক আছে? তোমাদের খালি ঘর গুলো দেখতে হবে, দেখে তোমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে যে কিছু জিনিস আসলে একবারই বের করে ফেলা যায়, কিন্তু সেই বের করে ফেলছি সেইগুলো অনুসারে অন্যগুলো বের করতে হবে, মানে একটা বের করতে হবে সেইটার ভিত্তি করে তোর অন্যগুলো বের করতে হবে। তো আমরা এইটা গেলাম। তো আমরা যেহেতু তাসমিয়া দেখেছি এখনো ক্লিয়ার না, আমরা আরো একটা করবো এটা, ঠিক আছে? তো আমরা করি। সো তাসমিয়া কনসেন্ট্রেট, বাকি সবাই কনসেন্ট্রেশন দাও। আমরা নাম্বার 1 করব। 2 3 ইন্টু 3 খালি ঘর 6, 6 ড্যাশ 690, তারপর হচ্ছে সরি 9 7। তো তাসমিয়া তুমি কি আমায় বলতে পারো এখানে আমরা মানে একবারে প্রথমেই কোনটা বের করতে পারি, কোন খালি ঘরের কোন নাম্বারটা আমরা বলে দিতে পারি? স্যার সবার নিচেরটা বলো তুমি, মানে তোমার কি মনে হয় যে আমাদের খালি ঘর আছে কোনটা? এইটা আছে, এইটা আছে, তারপরে এই যে এই একটা আছে, এই একটা আছে, এই তিনটা আছে, তিনটা কোনটা বের করে দেওয়া যায় ইজি সবচেয়ে? স্যার 9 কোন 9 কোনটা? এইটা না এইটা? ইয়েস হ্যাঁ এইটাই তাসমিয়া, দেখেছো? মনে করো প্রথমে দেখবে এই যে এইটাই পেতে প্রথমেই তোমার একটা থাকবে যেটা তুমি নিমিষেই বের করে ফেলতে পারবা, চোখের নিমিষেই দেখে ফেলে, ঠিক আছে? কারণ দেখো আমরা করি কি, এই পার্টটা তো এডিশন। তো যেহেতু এখানে একটা এডিশন হচ্ছে, নিচে আছে 0, তো এখানে যেহেতু 9 আছে, 9 এর সাথে 0 সাথে কত এডিশন করলে 9 হয়? অবশ্যই 9। তো বসাই দিলাম 9। আবার একটা কিন্তু পেয়ে গেছি, একটা যদি পেয়ে যাই তাহলে ওইগুলোর বেসিস করে অন্যগুলো আমরা পেতে পারি কিভাবে? এটা যেহেতু পেয়ে গেছি, তো আমরা আগে নিচেরটা বের করি। 9 0, 9 প্লাস 0 9, তাহলে 6 প্লাস 9 কত হয়? 15 15,
15 আর বাকি পার্টটা কি আছে হাতে আছে 1 তোমার যেহেতু খালি ঘর পূরণ হয়ে গেছে নিচে তোমার আর নিচের দিকে তাকানোর কোনো দরকার নাই তো আমার উপরের দিকে যাই তো দেখো এখানে বলা হয়েছে কি ড্যাশ আর 3 সো এখানে আমাদের কোশ্চেনটা চাইছে কি 3 × 9 এমন কিছু যার শেষে 9 আছে ওকে সো 3 এর সাথে কত গুণ করলে 9 হয় হ্যাঁ 3 3 এ 9 3 3 is a 9 তো 3 × 3 is a 9 আর 3 × 2 is equal to 6 যেটা আমরা পেয়ে গেছি So, এইভাবে আমরা হচ্ছে দেখবো কি একটা প্রথমেই বের করে ফেলছি ওইগুলোর বেসিস করে অন্যগুলো বের করে পাবো এখন কি বুঝতে পারছি তাসমিয়া Yes, sir. ওকে থ্যাংক ইউ সো আমরা আরো একটা উদাহরণ আছে সেটা আমরা বাদ দিব না সেটা আমরা দেখে ফেলি ঠিক আছে তো এই 2 নাম্বারটা আমরা দেখি 2 নাম্বারটা এবার দেখি ড্যাশ ড্যাশ 3 ইন্টু ড্যাশ 2372 তাসমিয়া তুমি আমাকে এটা এখন অক্তর করে দাও বলো তো এটা কি হতে পারে স্যার আমি বলি বের করে ফেলি। না যাবে তাসমিয়া বলবে আমি দেখতে চাই ওর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা ধরতে পারছো তাসমিয়া আসিফা এই ম্যাথটা কি বুঝতে পারছো তুমি পারবা স্যার নিচেরটাতে 4 হবে। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি হাসিফা বলে পারবে মনে হয় তাহলে তাসমিয়া পারতেছো স্যার উপরে দুটি সংখ্যা পাচ্ছি হ্যাঁ উপরে দুইটি সংখ্যা পাচ্ছি আচ্ছা ঠিক আছে দেখো তাসমিয়া এটা কিন্তু তোমার জন্য নিজের সংখ্যাটা দিয়ে করলে সুবিধা হয় কিভাবে দেখো আমরা আমরা এখানে ফার্স্টে 2 আছে তার মানে কি আমার 3 এর সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে মানে গুণ করতে হবে যার কারণে এমন একটা সংখ্যা বের হবে যেটার শেষে 2 আছে সো দেখো 3 তো 2 এর সাথে বড় সংখ্যা সো 3 এর সাথে এমন কিছু যোগ করতে হবে যার কারণে 12 হবে কারণ আমাদের 12 বের করতে হবে কারণ 2 তো কখনো হওয়া সম্ভব না 3 এর সাথে কিছু গুণ করে তুমি 2 কোনোদিন বাড়তে পারবে সো 3 এর সাথে 4 গুণ করলে কত হয় 2 ওকে Yes, sir. আমি তোমাকে দেখাই 3 এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার কারণে এমন একটা সংখ্যা হবে যার শেষে 2 আছে শেষে 2 আছে 2 হবে 2 হবে না, এরকম না যে হচ্ছে 3 × 4 দিলে কিন্তু 12 হচ্ছে তাহলে কিন্তু আমরা হচ্ছে ঠিক আছে হচ্ছে না Yes, sir. বুঝতে পারছো Yes, sir. ওকে সো 2 বসালাম হাতে আছে 1 এখন দেখো নিচের আমরা একটা পেয়ে গেছি আমাদের 4 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে সো 4 এর সাথে আমাদের আবার খালি করে এমন একটা এই পার্টটা একটু কনফিউজিং লাগতে পারে আমি এক লাইনে বলতেছি বাট তারপর শোনো মনোযোগ দিয়ে 4 এর সাথে আমার এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে সংখ্যার সাথে যে গুণফলের সাথে যে 4 এর সাথে আমার একটা মানে একটা ইনভিজিবল সংখ্যায় গুণ করতে হবে সেই যোগফলটার সাথে মনে করো একটা যোগফল গুণফল এই গুণফল এত বের হলো সেটার সাথে আবার 1 যোগ করলে এমন একটা সংখ্যা বের হবে যার শেষে 7 আছে একটু কনফিউজিং লাগতে পারে আমি আবার বলবো 4 এর সাথে আমার এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার সাথে গুণ করলে গুণফলের সাথে গুণফল একটা বের হবে বুঝলাম গুণফল একটা বের হবে গুণফলের সাথে 1 যোগ করলে সেটা আবার এমন একটা সংখ্যা বের হবে যেটা শেষে 7 আছে সো 4 এর সাথে আমরা কত গুণ করি যার শেষে 6 আছে তাহলে 1 যোগ করলেই হলো মনে করি 4 এর সাথে কত যোগ করলে হয় 4 এর সাথে কিন্তু যদি আমরা 4 গুণ করি খেয়াল করো তাহলে কত হচ্ছে 16 16 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে হচ্ছে 17 তাহলে কি আমাদের মিলতেছে Yes, sir. সেইভাবে আমরা লিখবো 4 এই ম্যাথটা একটু জটিল লাগতে পারে বাট তারপরও আমরা স্টেপ বাই স্টেপ যাও বুঝে বুঝে যাও তাহলেই হবে সংখ্যাগুলো দেখবা ঠিক মতো আবার যদি আমরা আবার দেখো হাতে আছে আমাদের 1 আবার আমাদের দেখো 4 এর সাথে আমাদের
এমন একটা সংখ্যা গুণ করতে হবে যে গুণফলটার সাথে আবার এক যোগ করলে তার শেষে এমন একটা সংখ্যা থাকবে যেটা 7। সো কত হয় সেটা দেখো, সরি 7 না তো, So, সেটা হবে 3। সো দেখো 4 এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হয় কত 12, 12-র সাথে যদি এক যোগ করি হয় 13। এক মিনিট দাঁড়া, এখানে একটা ভুল হলো। স্যার আপনার ভুল গেছে। আসলে কোথায় ভুল গেল যাবে একটু ধরাই দাও তো আমাকে। স্যার 4 4 যা 16 এটা হয়, হ্যাঁ, কিন্তু আমরা যদি 4 9 যা 36 দেই তাহলে আপনি সঠিক অ্যান্সারটা বের করতে পারবেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এই ম্যাথটা আসলে বেশ কনফিউজিং একটা ম্যাথ, যা বুঝলাম। থ্যাংক ইউ যাবে, এটা পেরেছো, আসলে ভালো একটা কাজ করেছো। এটা বেশ ভালো একটা ম্যাথ। দেখো বেসিক লেভেলে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের সবাই মিলতেছিল। যদি ইমাজিন এখানে যদি আমরা 3 দিতাম তাহলে আমাদের কত হতো, লাস্টে হতো 1 1 3 7 2। আমাদের মিললো না, ঠিক আছে? মিললো না, তার মানে কি হয়েছে, আমাদের এই ম্যাথটা হয় নাই। তাহলে কি আমাদের আবার ব্যাক ক্যালকুলেশন করতে হবে। কোথায় যাওয়া লাগবে, আবার আমরা মুছে মুছে ব্যাক যাবো একবারে পিছের দিকে। যেহেতু হয় নাই তাহলে আমাদের আর একটু বড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো এখানে যদি আমরা এটা মুছে দিই তাহলে এখানে দেখো আমরা 16 দিছিলাম, হয় নাই, ঠিক আছে? তো এখানে আমাদের 4 দিছি, কম হয়ে গেছে। So, আবার দেখো আবার আবার এমন একটা সংখ্যা লাগবে যেটা 16-র চেয়ে বড়, সাথে এক যোগ করলে এমন একটা সংখ্যা হয় যার শেষে 7 থাকে। তো দেখো জাবির যেটা বলছে 4 নং 36, 36-এর সাথে 36 প্লাস 1 37, এখন হবে এটা 37। সো এখানে যদি আমরা কত 9 দিই, 9 দিলে আমাদের কত হচ্ছে 37 হচ্ছে। 37-এর 7 বসায় দিলাম, হাতে আছে কত 3। সো আমাদের এখন এমন একটা সংখ্যা বের করতে হবে যার শেষে আমরা যদি 4-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করব, যার সাথে গুণ করলে একটা সংখ্যা বেরোবে, তার সাথে 3 যোগ করলে আমাদের 23 হয়। বেসিক। সো এখানে ইজি আছে, যদি 5 গুণ করি 20 হয়, 20 প্লাস 3 20। এই ম্যাথটা খুব কম, ভালো একটা চ্যালেঞ্জিং একটা ম্যাথ ছিল, বেশ ভালোই যদি একবারে স্টেট লাইন করতে চাও। সো আশা করি এত কঠিন তোমাদের আসলে দিবেন, এত কঠিন দিলে তোমরা নাও পারতে পারো। কিন্তু আসলে এই ম্যাথটা কি বুঝতে পেরেছো তাসমিয়া? Yes, sir. বুঝতে পেরেছো নাকি এখনো সমস্যা আছে? সমস্যা মনে হয় আছে। Yes, sir. আচ্ছা ঠিক আছে। সো আমরা আজকে একটু সময় নিচ্ছি, সমস্যা নাই। একটু সময় বেশি নিয়ে করতেছি, সময় চলে গেছে তারপরও। যেহেতু সমস্যা হচ্ছে আমরা করে নিই, ঠিক আছে? তাসমিয়া শোনো, আগে হচ্ছে শোনো, তোমার এই টাইপে এমন কোনো ম্যাথ ডিজিট এত এত বেশি কম দিবে না যার কারণে তুমি ম্যাথটা করতে পারবে না। সো ফার্স্টলি তোমার আমি ক্লিয়ার করে আবার করতে চাচ্ছি এটা। সো ড্যাশ ড্যাশ 3 ইন্টু ড্যাশ 2 3 7 2। দেখো প্রথমে আমাদের ওয়ান্স প্লেসে আছে গুণফলের ওয়ান্স প্লেসে আছে 2, মানে কি 3 এর সাথে এমন কিছু গুণ করতে হবে যার কারণে হয় 12 হবে, অন্য কিছু হবে। সো আমরা কি জানি 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। সো গুণ করলাম 4। সো এই সংখ্যাটা যখন আমরা পেয়ে গেছি, বাকিগুলো কেয়ারফুলি করতে হবে। দেখো 12 হয়েছে, 2 বসালাম, হাতে আছে 1। এখন দেখো 2 এর সাথে 4 এর সাথে কত গুণ করলে এমন একটা সংখ্যা হয় যার সাথে আমরা এক যোগ করলে হয়। এখন 4 এর সাথে যদি 4 গুণ করে 16 করতাম, প্লাস হাতের এক যোগ করতাম, তাহলে 17 হইতো। বাট দেখতে পাচ্ছি যে হচ্ছে যে তুমি এই ক্যালকুলেশনটা দেখতে পাবে কি শুরু থেকে এইভাবেই করতে যাবা, লাস্টে গিয়ে দেখবো অন আসছে, পরে আবার ব্যাক ক্যালকুলেশন করে আবার পিছিয়ে যাবা, বড় সংখ্যা নিবা। প্রথমে দেখা যায় আমরা কিন্তু 17 নিয়ে করছি, দেখলাম যে লাস্টে উত্তর আসছে 1372, বাট দিস অ্যান্সার ইজ নট কারেক্ট 0। তাহলে আমরা কি করবো, আবার ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আবার এইখানে চলে আসলাম, এই প্লেসে ফিরে আসে আমাদের আর একটু বড় সংখ্যা নেই। 4-এর সাথে 4 গুণ করলেও হয় 16, বা 4-এর সাথে 9 গুণ করলেও হয় 36। 36 প্লাস হাতে আছে 1, এই একটা এখানে বসায় দিই, সমান সমান 37। যখন দেখবা অ্যান্সার আমাদের ছোট হচ্ছে তখন আরো বড় সংখ্যা নিয়ে কাজ করবা, তাহলে অ্যান্সার মিলবে। এটা হচ্ছে কত 37। সো 37-এর 7 বসালাম এখানে, সো সেই জন্য এটা মিলবে। আবার 9 দিয়ে করতেছি, 9 দিলাম 37-এর হাতে আছে কি 3। আবার যাই 4 এর সাথে কত গুণ করলে এমন একটা সংখ্যা হয় যার সাথে যদি 3 গুণ করে যোগ করি তাহলে হয়। দেখো 4 এর সাথে যদি 5 গুণ করি তাহলে হয় 20, এই 20-র সাথে যোগ করলাম 3, 3 যোগ করে 23 হয়ে গেল 23, এখানে হলো 5। বুঝতে পেরেছি?
Yes, sir. বুঝতে পেরেছি? Yes, sir. শোনো, এই ক্যালকুলেশনটা করার এই কি জানো, মনে করো যে ফার্স্ট যদি কেউ করে, মানে যে কোনো কেউ করতে গেলে ফার্স্টে তার এরকম ওই যে 1 3 7 2 করাটাই আসার কথা। যখন তুই দেখবে আসবে তখন আবার তার সবগুলা যেটা বের করে সেটা মুছে আবার পিছনে যেতে হবে, ব্যাক ক্যালকুলেশন করে বড় সংখ্যা নিয়ে কাজ করতে হবে। অ্যান্সার যদি যেটা হওয়ার কথা ছিল তার চেয়ে বড় বের হয়ে যায় তাহলে ছোট সংখ্যা নিয়ে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? Yes, sir. ওকে এভরিওয়ান, তো তোমাদের একটা কাজ হচ্ছে, তোমাদের এই ম্যাথ গুলো করো, তোমাদের একটা কাজ হচ্ছে কি জানো, তোমরা একটা ক্রিয়েটিভ কাজ, সেটা হচ্ছে তোমরা এইরকম একটা ম্যাথ নিবা, এইরকম একটা ম্যাথ নিবা যে হচ্ছে মনে করো যে 34 ইন্টু 36, এইরকম একটা ম্যাথ মনে করো এরকম একটা অ্যান্সার বের হবে। তোমরা এরকম একটা ম্যাথ নিবা, স্টেপ বাই স্টেপ করবা, স্টেপ বাই স্টেপ করার পর তোমরা এইরকম কিছু খালি বাক্স রাখবা, তোমরা ম্যাথটা করে ওইরকম কিছু ডিজিট উঠাই দিবা, খালি বাক্স রাখবা। সো ওই ম্যাথ গুলো তোমরা করে বানায় নিয়ে আসবা, দেখি কারটা কত কঠিন হয়। বেশি কঠিন বানাতে চাও না যে নিজেও সলভ করতে পারো না, এরকমটা বানাবা সবাই নিজের মতো বানিয়ে, আমি নেক্সট ক্লাসে এক একজনকে দিয়ে ওই ম্যাথ গুলো সলভ করতে দেবো, দেখি কার ম্যাথটা কে পারে। কারণ এই পার্টটা বেশ দেখলাম যে অনেকের একটু কনফিউশন লাগছে। স্যার তো গ্রুপে বুঝতে পাঠিয়ে পারছি দিব হোমওয়ার্কটা কি। বানিয়ে। হ্যাঁ, স্যার এই ম্যাথগুলা কি গ্রুপে পাঠিয়ে দিব বানিয়ে? স্যার গ্রুপে না পাঠিয়ে দিলে তো না আগেই না ক্যালকুলেশন করে নিব। না না, গ্রুপে পাঠানোর দরকার নেই, পরে নিজের কাছে রাখবা, সলিউশনটা নিজের কাছে রাখবা, বাট এটা কোশ্চেন আকারে রাখবা, আমাকে দিবা, আমি হচ্ছে এক একজনকে দিয়ে এক একজন একটা সলভ করবো। মনে করো জাবের একটা সলভ করবে, তাসমিয়া হাসিবারটা করবে, রাজশ্রী, এরকম। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে তোমাদের টাস্ক, হোমওয়ার্ক। বুঝতে পেরেছো? স্যার কয়টা বানাবো? স্যার সর্বোচ্চ কত ডিজিট দিব? সর্বোচ্চ সর্বোচ্চ 4 দিতে পারবা। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ কয়টা এভরিওয়ান, আজকের বানাবো? ক্লাস এই কয়টা ম্যাথ? পর্যন্তই। স্যার কয়টা কয়টা একটা কোশ্চেন বানাবো? একটাই বানাবো, একটাই, দেখি কি কত ইউনিক বা কে কত টাফ বা কঠিন বানাতে পারে। বেশি কঠিন বানাবা না, যাতে সবাই পারে এরকম। ওকে স্যার। ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ। আজকের ক্লাস এই পর্যন্ত, আজকে একটু বেশি টাইম নিয়ে ফেলছি, আশা করি সমস্যা হবে না। তো ভালো থাকো সবাই, লিভ নাও ওকে সবাই, স্যার। সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম স্যার।